আজাদি, স্বাধীনতা, ইসলাম প্রতিষ্ঠা করা এটা শুধু কারো কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয়। আল্লাহ রসুলের সামনে প্রস্তাব এসেছিল, রসুল একথা চিন্তা করেন নাই যে আগে ক্ষমতা নিয়ে নেই তারপর ইসলাম প্রতিষ্ঠা করব। হেফাজতে ইসলামের শাপলা চত্বর যদি না হতো, সেদিন যদি ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেন না করতেন, তাহলে জুলাইয়ের স্বপ্ন দেখা লাগতো না, তাদের ক্ষমতায় যাওয়া লাগতো না। আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামি থেকে নিয়ে যাওয়ার জন্য। এই 50 বছরে আমাদের আফগানিস্তানে 35 লক্ষ সাধারণ জনগণ ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। দাওয়াত এবং জিহাদের ব্যতীত এদের কাছে ভিক্ষা চেয়ে আজাদি আমাদের কোনো স্বাধীনতা হবে না। আজাদি, স্বাধীনতা, বিজয়, ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম কায়েম করা এটা শুধু কারো কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয়। আমরা যদি ইতিহাস তাকাই, রসুলের সিরাতের দিকে তাকাই, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা যখন কোনোভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে রসুলের দাওয়াতকে বন্ধ করতে পারছিল না, তখন রসুলের কাছে প্রস্তাব পেশ করেছে, মুহাম্মদ তুমি কি ক্ষমতা চাও? তাহলে আমরা আরবের সবাই মিলে তোমাকে ক্ষমতা দিই। তুমি অর্থ সম্পদ চাও, তোমাকে অর্থ সম্পদ দিই। তুমি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেই। আল্লাহ রসুলের সামনে প্রস্তাব এসেছিল, রসুল একথা চিন্তা করেন নাই যে আগে ক্ষমতা নিয়ে নেই তারপর ইসলাম প্রতিষ্ঠা করব, একথা চিন্তা করেন নাই। তো এই বিষয়টা স্পষ্ট। যারা বলবে যে আমরা আগে ক্ষমতায় যেয়ে নেই তারপরে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা অবশ্য রসুলের আদর্শের বিরোধী হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই চিন্তা করেছেন যে যারা ক্ষমতা দিবে, যারা ক্ষমতায় বসাবে, তারা তাদের কথা অনুযায়ী ক্ষমতা চালাতে হবে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের রূপকল্প যেটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে দুইটা বিষয়কে অবলম্বন করেছেন। দ্বীনের দাওয়াত, দ্বিতীয় হলো জিহাদ। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকেও যদি দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, এই দুই বিষয়ের মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয়। কারো কাছে অনুকম্পা, ভিক্ষা চেয়ে আমাদের আজাদি আসবে না, আমাদের স্বাধীনতা আসবে না। আমরা স্পষ্ট দেখতে পাই যে আমরা সকলেই জানি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হেফাজতে ইসলাম, উলামায়ে কেরাম, তোলাবে আজম, এমনকি আমার মতো নাখান্দ 2 বার গুম হয়েছি। একবার 3 মাস গুম ছিলাম, আবার 21 দিন গুম ছিলাম। কিন্তু আফসোসের বিষয়, গত 2-1 দিন আগে গুম কমিশনার চূড়ান্ত যে রিপোর্ট পেশ করেছে, এর মধ্যে শুধু জামাত আর বিএনপি আছে, কোনো ওলামায়ে কেরামের নাম নিশানো কি বলেন আছে? কোনো ওলামায়ে কেরামের নাম নিশানো নাই। তাহলে এই দেশে জামাত আর বিএনপি মানুষ, আর ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, আমরা যারা জুলাই কুরবানি পেশ করেছি, আমরা যারা গুম খুনের শিকার হয়েছি, আমরা সবাই অমানুষ না? কি বলেন? তো এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে হেফাজতে ইসলামের শাপলা চত্বর যদি না হতো, সেদিন যদি ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেন না করতেন, তাহলে জুলাইয়ের স্বপ্ন দেখা লাগতো না, তাদের ক্ষমতায় যাওয়া লাগতো না। আজকে চূড়ান্ত রিপোর্ট পেশ করে সেই শাপলার হত্যাকাণ্ডকে বাদ দিয়ে, সেই খুনকে বাদ দিয়ে আজকে রিপোর্ট পেশ করে ওলামায়ে কেরামের কোনো ধরনের অংশগ্রহণ, মানে এই গুম খুনের মধ্যে কোনো কিছুই নেই। এরপর আমরা স্পষ্ট দেখতে পাই যাদের কাছে আমরা দাবি জানাবো তাদের নীতি কি অবস্থা। আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক, ওলামায়ে কেরাম যারা জুলাইয়ের অগ্রভাগে ছিলেন, তাদেরকে আজকে অন্যায়ভাবে সেই ৭৪ আইন দিয়ে তাদেরকে জেলে ভরা হচ্ছে। আমি সাংবাদিকদেরকে এবং কি এনসিবির নেতা হাসানাত আবদুল্লাহকে আমি মেসেজ করেছি যে আপনারা যেভাবে একজন মাহদির জন্য বা একজন নারী নেত্রীর জন্য আপনার দৌড়ায় তার ঘরে যেতে পারেন, আতাউর রহমান বিক্রমপুরীও সেই যুদ্ধেই ছিলেন, সেইখানে অংশগ্রহণ করেছিলেন, তো আপনারা কেন তার পক্ষে কথা বলছেন না? কি বলেন? আজকে কোনো গণমিডিয়া, কোনো নেতাদের মুখে কথা আছে আতাউর রহমান বিক্রমপুরী বা আইনুল হক হাবিজাউল্লাহ সম্পর্কে? এই জন্য স্পষ্ট বক্তব্য, এই সমস্ত ওই যারা ইসলামের বাহিরে দাওয়াত এবং জিহাদের ব্যতীত এদের কাছে ভিক্ষা চেয়ে আমাদের কোনো আজাদি, আমাদের কোনো স্বাধীনতা হবে না। এই জন্য আমাদেরকে রুস্তমের সামনে চোখে চোখ রেখে, যেভাবে রাবী ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমরা আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন,
ইন্নাল্লাহ ইবতাসানা লিনুখরিজা মান শা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামি থেকে নিয়ে যাওয়ার জন্য। মিন যায়কুদ দুনিয়া ইলা সাআতিহা, আরে দুনিয়ার এই সংকীর্ণতা থেকে, এই দুনিয়ার এমপিত্ব, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার এই সমস্ত সংকীর্ণতা থেকে আমরা শাহাদাতের এবং আখিরাতের প্রশস্ত আখিরাতের দিকে, প্রশস্ত দুনিয়ার দিকে যাওয়ার জন্য আমরা এসেছি। মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, এবং দুনিয়ার সমস্ত এই তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর এই সমস্ত জুলুম আর নির্যাতন থেকে বের করে গোটা জাতিকে ইসলাম, শান্তিপূর্ণ ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রাবি ইবনে আমরের এই বক্তব্যকে সামনে নিয়ে যদি আমরা অগ্রসর হই তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই ভূমি তো আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কুরবানি পেশ করতে হবে, যেমন রসুল এবং সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। যেখানে রাবি ইবনে আমর এই বক্তব্য দিয়েছিলেন, সেই যুদ্ধে, এক যুদ্ধে 8,000 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, কাফেরদের 50,000কে জাহান্নামে পাঠিয়েছেন। মুহতারাম হাজরিন, শুধু বক্তব্য নয়, আমরা যদি আফগানিস্তানে আজকে ইসলামী আমারত নিয়ে আমরা গর্ব করি, আমরা গর্ববোধ করি। আরে আমারত ইসলামের তাবলিগের মার্কাজে বসে এক আলেম শোনাইতেছিলেন যে এই 50 বছরে আমাদের আফগানিস্তানে 35 লক্ষ সাধারণ জনগণ ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। আমরা তাদের বিজয়টা দেখতেছি, তাদের সফলতাটা দেখতেছি, কিন্তু তার পিছনে 35 লক্ষ সাধারণ জনগণ ওলামায়ে কেরাম রক্ত জড়িয়েছে, এরপর ইসলাম এসেছে। তা আমাদেরকেও যদি সত্যিকার অর্থে ইসলাম করতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতের মাধ্যমে একটা অবস্থান তৈরি করে জিহাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আশিক রসুল হয়ে রসুলের অনুসরণ করে দ্বীন প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার মেহনতে উলামা ও জনতা ঐক্য পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।